নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, ভারতবর্ষ দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের প্রধানমন্ত্রী ভারতের লাল কেল্লা থেকে প্রতি বছর 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেন কেন? উত্তরটি হল মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বসু সহ অনেক গুরুত্বপূর্ণ নেতা ভারতের জনগণকে স্বাধীনতার লড়াইয়ে উদ্বুদ্ধ করার জন্য বক্তৃতা এবং সমাবেশ করতে নেই লাল কেল্লা থেকে। এমনকি লাল কেল্লা ভারতের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের স্মারক বহন করে চলেছে। তাই দেশের প্রধানমন্ত্রী প্রতি বছর 15ই আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেন লাল কেল্লা থেকে। পরের প্রশ্ন, গ্রাম থেকে শহর প্রায় প্রতিটি অঞ্চলেই ভালো করে যাতায়াত করার জন্য রাস্তাঘাট তৈরি করা হয় এবং তা প্রতিনিয়ত উন্নত করে তোলার চেষ্টাও করা হয়। কিন্তু পৃথিবীর কোন গ্রামে যাতায়াতের জন্য কোনো রাস্তা নেই? উত্তরটি হল আশ্চর্য লাগলেও আসলে নেদারল্যান্ডের গিয়েথ্রুন নামক গ্রামে যাতায়াতের জন্য কোনো রাস্তা নেই, কারণ এখানকার মানুষ জলপথে ভ্রমণ করে, অর্থাৎ জলপথেই গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যান বাসিন্দারা। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে কন্যা সন্তান জন্মগ্রহণ করুক অথবা পুত্র সন্তান জন্মগ্রহণ করুক সকলেরই সমান অধিকার রয়েছে। কিন্তু ভারতের কোন গ্রামে এখনো পর্যন্ত কন্যা সন্তান জন্মালে 111টি গাছ লাগাতে হয়? উত্তরটি হল আসলে ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত রাজসমন্দ জেলার পিপলান্ত্রী গ্রামে এখনো পর্যন্ত কন্যা সন্তান জন্মালে 111টি গাছ লাগাতে হয়। তবে জানা যায় গত 1.5 দশক ধরে এমনই নিয়ম মেনে চলেছেন এই গ্রামের বাসিন্দারা। পরের প্রশ্ন, একবার যুদ্ধ লাগলে তা মাসের পর মাস, এমনকি বছর পার হয়েও চলতে পারে। কিন্তু পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ কতক্ষণ স্থায়ী হয়েছিল? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হল আসলে পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত যুদ্ধ মাত্র 38 মিনিট স্থায়ী হয়েছিল, আর এই যুদ্ধটি ব্রিটিশ সাম্রাজ্য ও পূর্ব আফ্রিকার দ্বীপ জাম্বিয়ার মধ্যে সংঘটিত হয়েছিল। পরের প্রশ্ন, লাল, নীল, সাদা, কালো এই রকম বিভিন্ন ধরনের রং আমরা আমাদের 2 চোখের সাহায্যে দেখে থাকি, কিন্তু চোখ বন্ধ করলে আমরা কোন রং দেখতে পাই? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হল অবাক লাগলেও আসলে চোখ বন্ধ করলে আমরা যে রংটি দেখতে পাই তার নাম হল আইগেনগ্রাউ, যা এক প্রকারের ইউনিক রং। তবে এটি কিন্তু কালো রং নয়, কারণ আইগেনগ্রাউ হল অন্ধকার ধূসর ছায়া। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি ভ্রমণ পিপাসু মানুষেরা এক দেশ থেকে আরেক দেশে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে, কিন্তু কোন দেশের মানুষকে ভারতে আসতে দেওয়া হয় না? উত্তরটি হল আজব শোনালেও আসলে উত্তর কোরিয়া দেশের লোকেদের ভারতে আসতে দেওয়া হয় না। পরের প্রশ্ন, আজকাল বাড়িতে ডেট ক্যালেন্ডার দেখার তুলনায় বেশিরভাগ মানুষই মোবাইল ফোন বা ঘড়ি ব্যবহার করে থাকে সময় ও তারিখ দেখার জন্য। কিন্তু ভারতে এমন কোন রাস্তা আছে যে রাস্তা দিয়ে যাওয়ার সময়
মোবাইলের সময় ও তারিখ বদলে যায়? উত্তরটি হলো, শুনে অদ্ভুত মনে হলেও আসলে রাঁচি টাটা জাতীয় সড়কে অবস্থিত তাইমারা উপত্যকা দিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনের সময় ও তারিখ নিজে থেকেই বদলে যায়, অর্থাৎ সঠিক সময় দেখানো বন্ধ করে দেয়। তবে এই জায়গা পার হয়ে গেলে আবার সঠিক সময় ও তারিখ দেখায়। পরের প্রশ্ন, এক কাপ চা সারা দিনের ক্লান্তি দূর করতে সাহায্য করে, তাই অনেকেই কাজকর্মের ফাঁকে চা খেতে ভালোবাসে। কিন্তু গুড়ের চা খেলে শরীরে কি উপকার হয়? উত্তরটি হলো, আসলে গুড়ের চা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, কারণ চিনির চেয়ে গুড় স্বাস্থ্যের জন্য ভালো। তাই গুড়ের চা খেলে হজমের প্রক্রিয়া উন্নত হয়, রক্তশূন্যতা দূর হয়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বক সতেজ রাখতে সাহায্য করে। পরের প্রশ্ন, শরীর অসুস্থ হলে সকলকেই চিকিৎসকের কাছে যেতে হয়, আর চিকিৎসকেরা রোগী দেখার পর ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশন বা চিকিৎসাপত্র লিখে দেয়। কিন্তু প্রেসক্রিপশনে ডাক্তারের লেখা হিজিবিজি হয় কেন? উত্তরটি হলো, আসলে একজন চিকিৎসক দিনে অন্তত 20 থেকে 50 জন রোগী দেখেন। এমনকি কখনো কখনো রোগী দেখার সংখ্যা আরও বেড়ে যায়। তাছাড়া প্রত্যেকের কথা মনোযোগ দিয়ে শোনা এবং সঠিক ওষুধ প্রেসক্রিপশনে লেখা কিন্তু কম কঠিন কাজ নয়। তাই রোগী দেখার কারণে চিকিৎসকরা বেশ তাড়াহুড়োর মধ্যে থাকেন, ফলে প্রেসক্রিপশন লেখার সময় লেখার প্রতি মনোযোগ কম হয়ে পড়ে। কিন্তু ওষুধের দোকানদার খুব সহজেই এই লেখা পড়ে ফেলতে পারে। পরের প্রশ্ন, কোন দুধ সকালে খাওয়া শুরু করলে পুরুষের শক্তি 100 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো, রাতে কয়েকটি খেজুর ভিজিয়ে রাখা দুধ সকালে খাওয়া শুরু করলে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।